मैंने पकौड़ा में नमक इतना डाला जितना डाला जा सकता है। তারপর আর কি খাওয়ার জন্য মুখে নেওয়ার পর দুবার জীবনের পর নাক খিচকে বসে থাকো, পরে জল খেলেও ছাড়ছে না, এত পরিমাণ নুন হয়েছে। তো এতগুলো চিকেন দিয়ে পাকোড়া করেছি, সেগুলো ফেলে দিলে চিকেনের উপর অন্যায় হবে না। ঘরে কর্নফ্লাওয়ার নেই, কিন্তু চিলি চিকেন তৈরি করার প্রায় সব জিনিসই আছে। তাই আর কি ওই নুনে পোড়া পাকোড়াগুলো ভালো করে ডিম ফেটিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটা মাখিয়ে রেখে দিয়েছি। আর তারপর একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ নিয়ে সেগুলো নিজের পছন্দ মতো কেটে নিয়েছি। আর বেশ কয়েকটা রসুনের কোয়া ছিল, সেগুলোও ভালো করে কুচো কুচো করে নিয়েছি। আর ভেবেছিলাম আদা কুচিও দেব, কিন্তু ঘরে গিয়ে দেখলাম মা রান্নার জন্য আদা বেটেছিল, সেখানে অনেকখানি আদা বাটা রয়েছে। তাই আর আদার কোনো জিনিস করলাম না। আর এই সস তৈরি করতে গিয়ে আমার মনে পড়লো চিলি সস তো নেই। তাহলে আর কি একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু ভিনেগার দিয়েছি, সেই সাথে টমেটো সস আর সয়া সস আর অল্প একটু জল নিয়ে ভালো করে সেটা গুলিয়ে একটা সস তৈরি করেছি। আর এই সমস্ত তৈরি করতে যতটা সময় লেগেছে, তার ভেতরেই পাকোড়াগুলো কেমন যেন ডিমের সাথে শুকিয়ে গেছে। তাই পাকোড়াগুলো আগে ভেজে তুলে নিয়েছি। এই যে আমি যে পুরো রান্নাটা করছি, এর ভেতরে আমি হলুদ আর নুন কোথাও দিইনি। তো আমার একটু সন্দেহ ছিল যে আমি একটু নুন দিইনি, ওই পাকোড়ার নুনে কি হবে। কিন্তু খাওয়ার পরে বুঝলাম না, নুনে ঠিকঠাকই ছিল। যেহেতু বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না, তাই কর্নফ্লাওয়ার বাদে বাকি চিলি চিকেন যেভাবে রান্না করা হয় প্রায় সেভাবেই রান্না করেছি। যে যাই বলুক না কেন, এমনি শুধু শুধু খাওয়ার জন্য যে চিকেন পকোড়া আর চিলি চিকেন তৈরি করার জন্য যে চিকেন পকোড়া, দুটোর টেস্ট একদম সম্পূর্ণ আলাদা। তাই আমার তৈরি চিলি চিকেনের টেস্টও একদম আলাদা। এটা ঘরের ভেতরে, তাই কালারটা ঠিক করে বোঝা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।